শান্তি কি সত্যি খুব দূরে নয়? ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি অবশেষে থামতে যাচ্ছে? পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ানের এই আশাবাদ কতটা বাস্তব? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি খুব বেশি দূরে নয়। তিনি আশা প্রকাশ করেছেন শিগগিরই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পারবেন। সম্প্রতি তুর্কমেনিস্তানে পুতিন এরদোয়ানের বৈঠকের পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। বৈঠকটি এমন এক সময় হলো যখন যুদ্ধের ময়দানে নতুন করে উত্তেজনা বাড়ছে, আবার কূটনৈতিক পরিসরে শোনা যাচ্ছে শান্তির সম্ভাবনার কথা। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য একটি ব্যাপক শান্তি প্রচেষ্টা তারা মূল্যায়ন করছেন। একই সঙ্গে ইউক্রেন রাশিয়া শান্তি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সমর্থন দেওয়ার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তুর্কমেনিস্তান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ইউক্রেন রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান তিনি। তার ভাষায়, শান্তি খুব দূরে নয়, আমরা তা দেখতে পাচ্ছি। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ একদিকে যুদ্ধ চলছে তীব্রভাবে, অন্যদিকে শীর্ষ নেতাদের কথায় উঠে আসছে শান্তির ইঙ্গিত। এরদোয়ান জানান, বৈঠকে তিনি পুতিনকে একটি বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন। যুদ্ধের পুরোপুরি অবসান না হলেও অন্তত জ্বালানি স্থাপনা ও বন্দরকে কেন্দ্র করে সীমিত যুদ্ধবিরতি চালু করা যেতে পারে, যা সব পক্ষের জন্যই উপকারী হবে বলে তিনি মনে করেন। বিশেষভাবে কৃষ্ণ সাগরের প্রসঙ্গ তুলে ধরেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তার মতে, কৃষ্ণ সাগরকে কোনোভাবেই যুদ্ধক্ষেত্র হিসেবে দেখা উচিত নয়। এতে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি প্রেসিডেন্ট কার্যালয়ের দেয়া আরেক বিবৃতিতে এরদোয়ান বলেন, কৃষ্ণ সাগরে সবার জন্য নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাণিজ্য, খাদ্য সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই সমুদ্রপথ নিরাপদ রাখা প্রয়োজন। তবে শান্তির কথার মাঝেই এসেছে নতুন উত্তেজনার খবর। ইউক্রেনীয় কয়েকজন কর্মকর্তা ও একটি জাহাজের মালিক জানিয়েছেন, ইউক্রেনের দুটি বন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় খাদ্য সামগ্রী বহনকারী একটি জাহাজ সহ তুরস্কের মালিকানাধীন কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর কয়েকদিন আগেই মস্কো হুমকি দিয়েছিল ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করা হতে পারে। সেই হুমকির পর এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, শান্তির কথা আর বাস্তবতার সংঘাত কি আরও গভীর হচ্ছে, নাকি কূটনৈতিক উদ্যোগই শান্তির পথ খুলে দেবে? বিশ্লেষকেরা বলছেন, তুরস্কের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ন্যাটোর সদস্য, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। এই দ্বৈত অবস্থান তুরস্ককে মধ্যস্থতাকারী হিসেবে আলাদা গুরুত্ব দিচ্ছে। এরদোয়ানের বক্তব্যে যে আশাবাদ উঠে এসেছে, তা হয়তো যুদ্ধক্লান্ত বিশ্বকে নতুন করে আশা দেখাচ্ছে। তবে একই সঙ্গে যুদ্ধের ময়দানে চলমান হামলা মনে করিয়ে দিচ্ছে, শান্তির পথ এখনো সহজ নয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সবশেষে প্রশ্ন থেকেই যায়, পুতিন, এরদোয়ান এবং সম্ভাব্যভাবে ট্রাম্প, এই তিন নেতার আলোচনাই কি ইউক্রেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি শান্তি খুব দূরে নয় এই কথাটিও আপাতত কেবলই কূটনৈতিক আশাবাদের প্রকাশ? উত্তর দেবে সময়। আফ্রিদা ইফরা, নিউজ 24।